বৃদ্ধ ডাকপিয়ন রহিম চাচা 40 বছর ধরে তিনি মানুষের সুখ দুঃখের চিঠি পৌঁছিয়ে দিতেন। কারো প্রেমের খবর, কারো চাকরির সুখবর, আবার কারো চোখ বেজানো দুঃখের সংবাদ। একদিন সরকার ঘোষণা দিল ডাকঘর বন্ধ হবে, এখন সবাই ফোন আর ইন্টারনেট ব্যবহার করে। রহিম চাচা মন খারাপ করে শেষ দিনের কাজ করছিলেন, ঠিক তখনই একটি পুরনো চিঠি খুঁজে পেলেন। চিঠিটি 25 বছর আগে হারিয়ে গিয়েছিলেন। ফাফকের নাম ছিল মায়া। কৌতূহল বছর তিনি ঠিকানায় গেলেন, সেখানে এখন এক বৃদ্ধ মহিলা থাকেন, তিনিই মায়া। রহিম চাচা চিঠি হাতে দিতে মায়ার হাত কাঁপতে লাগলো। চিঠিটি ছিল তার প্রেমিক রফিকের হাতের লেখা। 25 বছর আগে রফিক লিখেছিল, মায়া আমি শহরে কাজ পেয়েছি, ফিরে এসে তোমাকে বিয়ে করব, অপেক্ষা করো। চিঠি না পাওয়ায় মায়া ভেবেছিল রফিক তাকে ভুলে গেছে, আর রফিক ভেবেছিল মায়া তার প্রস্তাবে প্রত্যাখ্যান করেছিল। ভুল বোঝাবুঝির কারণে দুজনের আর কখনো দেখা হয়নি। মায়ার চোখ বেজে জল গড়িয়ে পড়ছে। তিনি ধীরে বললেন, আমি সারা জীবন অপেক্ষা করেছি, কিন্তু জানতাম না সে ফিরে আসতে চেয়েছিল। রহিম চাচা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, রফিক এখন কোথায়? মায়া আকাশের দিকে তাকিয়ে বলল, 3 বছর আগে মারা গেছে। কিছুক্ষণ নীরবতা, তারপর মায়া চিঠিটা বুকে জড়িয়ে ধরে হাসলেন। জানো চাচা, আজ আমার অপেক্ষা শেষ হলো। দেরি হয়েছে, কিন্তু উত্তরটা পেলাম। সেদিন সন্ধ্যায় রহিম চাচা ডাকঘরের দরজা তালা লাগালেন, কিন্তু বাড়ি ফেরার সময় তার মনে হলো সব চিঠি সময় মতো পৌঁছায় না, তবুও কিছু চিঠি মানুষের হৃদয় ঠিকই পৌঁছে যায়।